ঠিক। আজকে অদ্ভুতভাবে ওই পুষ্কু বোনটা ওই ডুব 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 সাগরে আমার মন গানটা গাইলো। ভালো করে শুনতে পাচ্ছিলাম না পরিষ্কারভাবে, আর নেটওয়ার্কের জন্য খুব ইচ্ছা করছিল, কান পেতেছিলাম, তাও ঠ্যাক 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 করে আসছিল, আরও কান পেতে শোনার চেষ্টা করছিলাম, মনটা দিয়ে রেখেছিলাম। আসলে হয়েছে এই যে এইমাত্র যখন প্রার্থনা চলছিল, আমি এইখানেই মেসেঞ্জারেই প্রার্থনা চলতে চলতে আমি এরকম সবাইকে কয়েকজনকে ইনভাইটেশন পাঠাচ্ছি। তো একজন আছে, এই যে একে আমি রিপ্লাই দিইনি, এর নাম রুচিকা রাওয়াত, এ একজন নন বেঙ্গলি, কিন্তু মা কালীর খুব সুন্দর ছবি আঁকে এবং করে, এই যে আমাকে দেখো গান পাঠিয়েছে, এইসব পাঠিয়েছে, অনেক জিজ্ঞেস টিজ্ঞেস করে। মজার ব্যাপার হচ্ছে এই কিছুক্ষণ আগে ও আমাকে বললো যে ওর এই গানটা খুব ভালো লাগে বলে একটা গান পাঠিয়েছে। আমি বললো এটা আমার খুব প্রিয়, এ কি একটা বলবে, আমি দেখতে যাব। তখনই আমার অধিবেশনের এখানে ঢুকতে হবে, আমি ওটা রেখে দিলাম। ওটা রেখে এখানে আসলাম, এই বোনটি গাইলো ডুব 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 সাগরে আমার মন। তো ওই ওই যে বোনটা যে আছে, ওই যে মেয়েটা রুচিকা রাওয়াত যে আমাকে মেসেজ পাঠিয়েছে, ও মেসেজে এই গানটাই পাঠিয়েছিল এবং আমাকে বললো এই গানটা অবশ্যই শুনো। এই গানটা তুমি মানে কোনো লিঙ্ক নেই, ও বাঙালিও না, ওই গানের লিঙ্ক পাঠিয়েছে আমাকে, পাঠিয়ে আমাকে বলছে যে এই গানটা শুনো, দেখ কীরম লাগে, এটা তো খুব ভালো গান। তো এই যে ব্যাপারটা, এই ঘটনাটা এরকম আমাদের অজস্র ঘটতে থাকে, সব সময় ঘটে। এগুলোকে হিন্দিতে বলে ইত্তেফাক, কেউ বলে কোইন্সিডেন্স। কিন্তু আমি যদি প্রকৃতির দিকে দেখি, কোনো জিনিসই কারণ ছাড়া হয় না। তা আমি সেটার মধ্যে কারণ, আমি যেভাবে ভাবছি এভাবে থাকুক বা না থাকুক, কিন্তু আমার ইষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ করে যখন আমি একটা কারণ, সেই কারণটাকে পরম কারণের দিকে টেনে নিয়ে যাই, সেই কারণটাই হচ্ছে তার সার্থকতা। শুনে অনেক বড় ফিলোসফিক্যাল কথা লাগতে পারে, কিন্তু আপনি বিশ্বাস করুন, জীবনের শেষে, জীবনের শেষ পর্যায়ে গিয়ে যখন ওই হসপিটালে শুয়ে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে কোনো রিগ্রেট আছে, আপনি কি চান, কি হয়েছে, কোনো রিগ্রেট আছে, কিছু মানে বাজে লাগা আছে, ওরা একটাই কথা বলে যে আমি কি করলাম, কেন করলাম, যা ছিল সব হারিয়ে গেল, আমার সাথে কে ছিল আর কে গেল। শুরু হয়েছিল জীবনটা একটা অদ্ভুত চ্যাপ্টার থেকে, কিছু লোক ছিল, যারা ছিল তারা আজকে নেই, তারপরে কিছুদিন এদের সাথে ব্যস্ত হয়ে পড়লাম, তারপরে আরও একটা নতুন একটা হলো, আজকে দেখছি তারাও আমার না, আমি সব ছেড়ে আমি চলে যাচ্ছি। এ কী, জীবনের পিকচারটা কেমন, এ কী? তখন আস্তে আস্তে আমাদের মন এভাবে ব্রহ্ম জিজ্ঞাসা করে, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। তখন আমি জিজ্ঞাসা করি যে আমার সাথে চিরদিনের জন্য কে আছে। আমরা আজীবন এটা চেষ্টা করে চলেছি যে ক্ষণভঙ্গুর থেকে চিরস্থায়ীর দিকে আমি কি করে যেতে পারি। এই যে সত্যটা, আমরা এখানে সায়েন্স নিয়ে রিসার্চ করতে এসেছি। আইনস্টাইন বলতেন আই বিলিভ ইন দ্য গড অফ স্পিনোজা। আমি ওই পার্সোনাল গডে বিশ্বাস করি না। পার্সোনাল গড মানে বলতে চাইছেন, আজকে ওটাকে খুব ভুলভাবে ইন্টারপ্রেট করা হয়, বলতে চাইছেন যে যার মনে যে যাই ভাবুক, তুমি মনে যাই বলে রাখো, ভগবান, আকাশের ভগবান, এর ভগবান, ওই ভগবান, যাকে যা বলো, আমি তো কিছু এসে যায় না। যিনি অ্যাবসোলিউট, যিনি ইউনিভার্সের সাথে টিউনড, আমি তাকে ভালোবাসি। যিনি যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, রবীন্দ্রনাথের। সকলের সাথে সকলে মিলে, যার যার মধ্যে যে সব কিছুতেই সত্তা তিনি, প্রাণে তিনি প্রাণ সবার, সবের মাঝে দেখলে তারে সকল হবে দেখা তার। এই যে সব কিছু নিয়ে সর্বা হয়ে যে আমাদের আছে, যে এক্স্যাক্টলি মনে পড়ছে, পাতঞ্জল দর্শনে ছিল যে ঈশ্বরও যে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। আমরা আচমনে করি হে সর্বানুস্যূত, মানে সবটা মিলে যা, আর সবের মধ্যে ইন্ডিভিজুয়ালি যিনি, এই সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছে, আর আমরা প্রত্যেকে সেটাকে অনুভব করার চেষ্টা করছি। আর যিনি সেটাকে অনুভব করেই জন্মেছেন, যিনি সহজ সিদ্ধ, তিনিই আমাদের গন্তব্য।
তাকে আমরা জ্যান্ত ঈশ্বর বলি। তার কাছে পৌঁছানো, আমাদের মনকে, আমাদের মানসিক মেন্টাল থটকে, আমাদের মেন্টাল প্লেনকে সেই পর্যায়ে তুলে নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আমরা নানান কাজের মাধ্যমে, নানান ভাবের মাধ্যমে, নানান চিন্তার মাধ্যমে, নানানভাবে নিজেকে এক্সপ্রেস করে প্রত্যেকের সঙ্গে উপভোগ করে আমরা ওইখানেই পৌঁছাতে চাইছি। আর তাদের দেখলে দেখা যায় তারা অদ্ভুতভাবে দুনিয়ার সাথে টিউন, প্রত্যেককে তারা নিজের বলে ভাবে। তাদের আলাদা করে শিখাতে হয় না যে এটা ভালো ওটা বাজে, তার ওই সত্তার স্পন্দনে বুঝতে পারে। আমাদের ছোটোবেলা কিছুটা থাকে সত্তার স্পন্দন, বয়সের সাথে সাথে সেটা কেমন মিয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম, এরকম এখনও ইউটিউবে ভিডিওতে দেখা যাবে একটা বাচ্চা ম্যাঁ করে কাঁদছে, সে বাচ্চাটাকে মায়ের সামনে নিয়ে আসলো, সে চোখও খোলে না, সে কিছুই না, কিন্তু ওই মায়ের সামনে যে ছুঁয়ে লেখা হলো ও কান্না বন্ধ হয়ে গেল। তাহলে ওর এমন কোনো সেন্স অ্যাক্টিভ আছে, ওর নাকের সেই গন্ধ, সেই নাকের সেন্স, সেই চামড়ার টাচ, ওর এমন এমন ইন্দ্রিয়গুলো এমনভাবে অ্যাক্টিভ আছে যেটা আমাদের আজকে ভোতা হয়ে গেছে। বাচ্চাটা হাঁটতে পারে না তো কি হয়েছে, ওর অন্য ইন্দ্রিয় খাড়া আছে। তেমন যে কত ইন্দ্রিয় আমাদের আছে যেগুলো আমাদের ভোতা হয়ে 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 আমাদের চেতনাকে আরও ছোট করে দিয়েছে। সেই চেতন পুরুষের কাছে যেতে হয়, সেই চেতন পুরুষ তার প্রেজেন্সেই আমাদের মধ্যে সেই জিনিসগুলোর সঞ্চার করে, এবং তার দেওয়া প্র্যাকটিসে আমরা সেগুলোকে আরও টিউন করে 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 সেই পর্যায়ে উঠতে পারি। একদিন শ্রী ঠাকুর বসে আছেন, ওনার কাছে উনি অনেক এইসব ইন্দ্রিয় গোচর এসব নিয়ে কথা হচ্ছে, বুঝলি পুচকে, এটা নিয়ে কথা হচ্ছে যে কে কে কতদূর গন্ধ শুকতে পারে। তো ওই গন্ধ শোকা নিয়ে বলতে ঠাকুর বললেন, বল দেখি আমার ওই, তখন এরকম ওপরে ওই বসার ঘরের ওপরে বলেছে, বল তো ওপরে কী আছে, কিসের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন ওপরে এরকম ছাদ আছে, ওই ছাদে টালির না কিসের ছাদ, ওই ওপরে কী আছে কী করে বুঝতে পারবে। ঠাকুর চুপচাপ দেখে শুকলো, আমার মনে হয় দুটো পায়রা পটি করে গেছে, তো পায়খানা করে গেছে পায়রা, আর সে পায়রার একটা পায়রা কালো পায়রা, কোনটা সাদা পায়রা, এরকম করে বললেন। তখন ওরা বললো আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ঠাকুর বলে, আরে তুই আমি বললাম বলে মেনে নিলি, দেখে আগিয়ে। তখন কাকে মনে হয় ননিদাকে না কাকে পাঠালো, হরিনন্দন বা ননিদা কাকে পাঠালো, সে উপরে বেয়ে উঠলো, বেয়ে উঠে দেখে ঠিক ওখানে দুটো এরকম পায়রা এরকম পটি করে গেছে। তখন বললো এটা কি জাদু? না, আমি আমার সেন্সকে এত তীক্ষ্ণ করে ফেলেছি যে যেটা সবার আছে, যেটা আমাদের মধ্যে সবার আছে ওই সেন্স, কিন্তু ভোতা হয়ে গেছে। তাই তিনি শুধু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের টিচার না, তিনি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডেরও টিচার। তিনি একটা এক্সাম্পল। যখন আমরা সমুদ্রের দিকে দেখি, সমুদ্রের কত ঢেউ থাকে, আমরা বলি এটা বড় ঢেউ, এটা ছোট ঢেউ, এটা মেজো ঢেউ, এই ঢেউটা জোরে আসলো, এই দেখতে 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 ভুলেই যাই যে ওগুলো ঢেউই না, ওই সব কটা মিলে একটা জল। এমন পরমপিতা যে সব কটা মিলে একটা জল আছেন যিনি, তার মধ্যেই প্রত্যেকটা আলাদা আলাদা ঢেউ, আমরা এক একজন, কেউ ছোট ঢেউ, কেউ বড় ঢেউ। আর তিনি অব্যক্ত আর ব্যক্ত মিলে এক হয়ে আছেন, তাই তিনি ঈশ্বর। আমরা তার দেশে পৌঁছাবো, এটাকেই দয়াল দেশ বলে। মেন্টালি তার পর্যায়ে পৌঁছানোটাকেই দয়াল দেশ বলে। আমার আর তার মাঝখানে যদি কোনো ব্যারিয়ার থাকে, সেটা হচ্ছে মন। আমার আর তার মাঝখানে যদি কোনো সিঁড়ি থাকে, সেটাও এই মন। তাই এই মনকে বলা হয় পিয়ারি আপন দেশে চল, মিছে আসে পরবাসে ঘুরে কিবা ফল। যখন বলে সংসারে থেকো না, সন্ন্যাস গ্রহণ করো, মানে মনকে বলছে মনো চলো নিজ নিকেতনে। তুমি কোথায় যাবে? মনো চলো নিজ নিকেতনে। ফিজিক্যালি কি কোথায় যাবে? এর ভিতরেই আছে। পঞ্চানন্দা এই গানে লিখেছেন, গানটার নাম ছিল স্বদেশ। অনেকে ভেবেছিল স্বদেশ মানে হচ্ছে ওই ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে, না। গানটায় যে আপন দেশে চল পেয়ারি, আপন দেশে চল মিছে আসে পরবাসে ঘুরে কি বা ফল। আপন দেশে চল, আপন দেশে চল পেয়ারি, আপন দেশে চল মিছে আসে পরবাসে ঘুরে কি বা ফল। কেন ফেরো যথা তথা, কে বুঝিবে প্রাণের ব্যথা। কেন কাঁদো
কেন হাসো, হয়রানি কেবল মিছে আসে পরবাসে, ঘুরে কি বা ফল। এই যে বুঝতে পারছি না কেন কাঁদি কেন হাসি, জীবনের শেষে গিয়ে উঠলে আসে, মাথা খারাপ হয়ে যায়, কি করলাম, কে আমার আপন, সারা জীবন খেটে খেটে কি করলাম, যে ভূতের বেগার খেটে খেটে বেলা যে তোর গেল কেটে, স্বপ্নের ঘোর তবু কি তোর কাটবে না কি বল, মিছে আসে পরবাসে, ঘুরে কি বা ফল। তাই বলছি এই ঠাকুর এরকম, ঠাকুর সেরকম, অমিক অমুক এরকম, অমুক সেরকম, শুধু এই জায়গায় বুঝে আমরা তাকিয়ে তাকিয়ে ঢেউগুলো গুনছি শুধু। অনেক গোনা হয়েছে, সমুদ্রে নামবো কবে? নিউটন 25 বছর বয়স অবধি ফিজিক্স করেছে, 26 বছর, 26 বছরের পর ওই কথাটা বলেছিলেন ওই সময় যে আমি এতদিন নুড়ি কুড়াচ্ছিলাম। এই কথাটার একটা বড় সিক্রেট আছে, আমরা ওটা মিস করে গেছি। আমরা যখন নিউটনের কথাটা শুনেছি, নিউটন বলেছেন আমি এখন জ্ঞান বলতে আমি সামান্য পাথরের নুড়ি কুড়াচ্ছি, আমার এখন আরেকটু চকচকে নুড়ি খুঁজছি, আমার সামনে তো জ্ঞানের সমুদ্র পড়ে রয়েছে যেটা আমি নামিয়ে নি এখনও। এখানে এখনও শব্দটা বহুত ইম্পর্ট্যান্ট। 26 বছরের একটা ছেলে নিউটন বলছে আমি এখনও নামিনি, তারপরে সে ফিজিক্স ওই অফিসিয়ালি ফিজিক্স ত্যাগ করলো, করে ওই মানে সে তো ত্যাগ করা যায় না, ওই পজিশনটা ত্যাগ করে একটা অন্য চার্চে গেল, অন্য জিনিসপত্র খুঁজতে গেল, অ্যালকেমি খুঁজতে গেল। তার মানে কি ওই ওই দিন বলেছিল, তারপরের নিউটন কিন্তু সমুদ্রে নেমেছিল। আমরাও তেমন ঠাকুরের মহিমা গাই, আমরা এই ইয়ের এর গল্প শুনি, ওর গল্প শুনি, দেখলো ইন্সপায়ার করে। আমরা আমরা বলি খুব সুন্দর ঢেউ, খুব সুন্দর হাওয়া, দারুণ দেখতে, কিন্তু নামবো কবে? আমাকে নামতে হবে তো ঢেউতে। তাই গানে এই গানটার শেষে আছে, আর কাজ নেই কো তীরে বসে, কাল সাগরের ঢেউ গুনে, পারো তো জয় গুরু বলে, ডুবে যায় অতল শ্রী গুরুর চরণ করো, পথেরই সম্বল, আপন দেশে চল, আপন দেশে চল পিয়ারি, আপন দেশে চল, মিছে আসে পরবাসে, ঘুরে কি বা ফল। এই যে কাল সাগরের ঢেউ না শুনে বসে বসে, তীরে বসে না থেকে যাও জয়গুরু বলে ডুবে যাও অতল, কাকে বলছে? মনকে বলছে। এইটাই হচ্ছে সেই ডুব 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 সাগরে আমার মন। কোথায় ডুবতে বলেছে? এখানে ডুবতে বলেছে। তাই আজকে ওই গানটার শোনা যায়নি, কিন্তু গানটা সার্থক হলো এখানে। আর আমার এই যেটা আমরা আলোচনা করলাম এটার সার্থক হলো গানে। এই গানটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো আজকের দিনে। খুব ভালো লাগলো যে গানটা গাইলো, এত ভালো লাগলো। আর অদ্ভুতভাবে এই চতুর্দিক থেকে এরকমভাবে ইম্পালস আসলো। এই প্রত্যেকটাকে কানেক্ট করাকেই সিঙ্ক্রনিসিটি বলে। এই নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান, এর মধ্যে দিয়েই আমাদের সমাধি আসুক প্রত্যেকের অন্তরে। আমি প্রার্থনা জানাই শ্রী ঠাকুরের কাছে, এবং আপনাদের সকলকে অনুরোধ যারা ফিজিক্যালি পারবেন নৈহাটিতে গিয়ে এই কর্মক্ষেত্রে যোগদান করবেন। এবং এটা দেখে আমার বারবার সেই সময়ের কথা মনে পড়ে যখন কিশোরীদার সেই ছোট্ট ঘরটা, যেখানে যে কী কী করা হতো সেগুলো এখন বলা যাবে না, এখানকার মাধুর্য নষ্ট হয়ে যাবে। সেই ঘরে যখন ঠাকুর, বৃন্দাবনদা, আরও সবাই সবাই মিলে কীর্তন স্টার্ট করলো, অনন্ত মহারাজ, দুর্গানাথ, অশ্বিনী, সবাই, বীরু, সবাই এসে যখন স্টার্ট করলো, ওই যে একটা ছোট্ট ঘর, বলে নাকি ওই ঘরটা মনে হতো যেন গুদাম ঘর হয়ে গেছে, এত বড় ফিল হতো। কি করে হতো জানি না। এটাই মন। মন মন সব কিছু টানতে পারে। যখন এই মন বেড়ে যাবে তখন আমরা ওই যে পিপিলিকার ব্যথাও আমরা বোধ করতে পারবো, আবার পিপিলিকার আনন্দও আমরা বোধ করতে পারবো। বন্দে পুরুষোত্তম, জয়গুরু। এরপরে কিছু বলার থাকে না, কিন্তু তবু এই যে শ্রী শ্রী ঠাকুরকে ধরতে বলা হচ্ছে, পাতি কথায় যদি একদম সোজাসুজি কথায় বলতে বলা হয়, একজন জীবনে একজন আদর্শকে ধরতে বলা হচ্ছে। তো এইবার তাকে ধরলে একটা প্রথম কথা যেটা মাথায় আসে, সেই তার সঙ্গে খুব বেশি আষ্টে পৃষ্ঠে বেঁধে যায়, তাহলে অন্য কারোর সঙ্গে তো আর মেলামেশা করা যাবে না, অন্যদের সঙ্গে একটা ডিস্টেন্স হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসে। আদতে আমাদের জীবনের যে অভিজ্ঞতা, তুই আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, শ্রী ঠাকুর বিভিন্ন রকমের কাজ করতে বলেছেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করার কথা। তো আমি যখন
সকালবেলা উঠে মাকে প্রণাম করি। আর আমার যেরকম স্বভাব, আমার যে কোনো রকম নিজস্ব ভুল বা অন্য কারোর উপর রাগ, কোনো কাজ করতে না পারা, সবকিছু রাগ মার উপরেই বার করি। সবকিছু যে খারাপ ব্যবহারটা সেটা মার উপরেই করি। মানে কোনো কিছুর জন্য রাগ হলো, সেটা মার উপর আমার সঙ্গে খারাপ ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, এরকম একটা খারাপ অভ্যাস আমার। যখন আমি সকালবেলা উঠে মাকে প্রণাম করছি ঠাকুরের কথা অনুযায়ী, নিজের মনে থেকে কোনোদিন আসেনি, কিন্তু মা আমাদের পরিবারের জন্য এবং ব্যক্তিগতভাবে আমার জন্য যা যা করেছেন তার কোনো তো মানে হিসাব নিকাশ, কোনো তুলনা হয় না। যখন মাকে প্রণাম করি তখন মনে হয় যে এই তো কালকে রাত্রিবেলায় মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, যদি আজকে সকালবেলা যখন মাকে প্রণাম করছি তখন যদি মা বলে, মনে আছে কালকে রাত্রিরে কি বলেছিলি, এখন আবার প্রণাম করতে এসেছিস, যাতে এই কথাটা না শুনতে হয়, যাতে এই লজ্জায় না পড়তে হয়, তার জন্য মার প্রতি ব্যবহার আস্তে আস্তে পাল্টাতে থাকে। এবং এটাই হচ্ছে ঠাকুরের মতন ব্যক্তিত্বের কাছে আসলে যে আস্তে আস্তে সবাইকেই পাওয়া হয়, আস্তে আস্তে সবাইকেই যোগ্য সম্মান দেওয়া হয়, এবং সবার কাছেই নিজের নিজের গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়। যখন শক্তিশালী চুম্বকের কাছে একটা লোহার টুকরো থাকে, সেই টুকরোটাকে সেই চুম্বক দিয়ে একদিকে ঘষা হচ্ছে ঘষা হচ্ছে, আস্তে 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 সেটা তো লোহার টুকরো চুম্বক হয়ে যায়। যদি অত কিছু নাও করা হয়, যদি কেউ শুধুমাত্র সে খুব অলস লোক, অত কিছু করেনি, কিন্তু যেটুকু সেই চুম্বকের সংস্পর্শে আছে সেইটুকু সময় অবধি সেই চুম্বক, যদি সে অন্য কিছুও না করে, তাহলে হচ্ছে একদমই কিছু না করে, মানে ডু নাথিং অ্যান্ড স্টিল উইন, কিছু করো না তবুও জিতে যাও, একটা অত্যন্ত শক্তিশালী চুম্বকের সংস্পর্শে থাকলে একটা লোহার টুকরো ওইটুকু সময় অন্তর সে, যেটুকু সময় চুম্বকের সংস্পর্শে আছে, চুম্বকের কাছে আছে, সেইটুকু সময় পর্যন্ত সে চুম্বক। যদি এইটুকুও করা যায় তাহলেও অনেক কিছু হয়। তা আমি আহ, এখন এই সময় এই যে দেবব্রত দা এসছেন, ওনাকে কিছু অনুরোধ করবো বলার জন্য, তারপর আমি পাপাইকে বলবো যদি ওই পেপারটা নিয়ে কিছু বলা যায়, জিনিসপত্রের দাম এখন কিরকম ভাবে চলা উচিত, কিরকম ভাবে খরচা করা উচিত, এখানে অনেক মায়েরা আছেন, তাহলে খুব সুবিধা হয় সেই বিষয়গুলো জানতে পারলে একটু। আপনাকে বলছি, পানিহাটি থেকে দাদা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। আসলে আমি আমাকে যখন সৌভিক দা এই লিঙ্কটা পাঠালেন আর কি, আমার সত্যি কথা বলতে আমি বলবো বলে বা বলার কোনো প্রস্তুতি নিয়েও আমি জয়েন করিনি, আমি জাস্ট শুনবো বলেই জয়েন করেছিলাম। কিন্তু বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তার একটা বাণী এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, এই মুহূর্তেই বলতে ভালো লাগে। যদি তার কথা শুনতে আনন্দ, বলতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার আদরে আনন্দ, এই অবধি সব ঠিক আছে। এই লাস্টেটাতে গিয়ে আর তখন আনন্দটা আসে না। অনাদরেও আনন্দ হয়, এই জায়গাতে গিয়ে আর আনন্দটা আসে না। ওই বলতে, শুনতে, চিন্তা করতে, ভাবতে এতক্ষণ আনন্দ আছে, কিন্তু অনাদরেও আনন্দ হয়। আর সৌভিকদা যখন ওই প্রার্থনা বাণীটির বাণীটি পাঠ করছিলেন, ওর মধ্যে একটা জায়গা আছে, তারণ পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো। তো উপহার সকলেরই ভাল লাগে, কিন্তু অনাহারেও যদি ভালো লাগে তাকে, তাহলে সেটাই আমার মনে হয় প্রকৃত ভালো লাগা। যেমন ঐশ্বর্যের মধ্যে প্রচুর ঐশ্বর্য রয়েছে, প্রচুর। আমি একটা আমার আমার ভাবনার উপর দাঁড়িয়েই বলছি। যেমন যেমন আমাকে এখন বলতে দিল, এটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আমাকে বলতে দিল, এটা বেশ ভালোই লাগলো। কিন্তু এরকমও যদি হয় যে আমাকে বলতে দিল না, বলতে দিতে 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 এমন একটা ইউজড হয়ে গেছে যে আমার ভেতরে প্রত্যাশাটা এমন জায়গায় চলে যায় যে আমি জানি যে আমি থাকলে আমাকে বলতে দেবেই। কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে যদি দেখা যায় যে বলার সুযোগ পেতে 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 একদিন বলার সুযোগ পেলাম না, তখনও যদি আমার বলার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে যে আনন্দটা, বলার সুযোগ না পাওয়ার মধ্য দিয়েও যদি আমার সেই আনন্দই মনের মধ্যে জারি থাকে, তাহলে আমি ঠাকুরের জগতে, ঠাকুরের দুনিয়ায় আছি। আর যদি না হয়, এই অনাদরেও যদি এই আনন্দটা আমার ভেতরে না আসে, তাহলে বুঝতে হবে আমি তাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসি। একটা একটা অসাধারণ বাণী সেদিন পড়ছিলাম, খুব সম্ভবত তপবিধায়নার 2য় খণ্ডের বাণী। বাণীটি মানে প্রিয়পরম তখন দিয়ে গেছিলেন, আমি এখন সেই বাণীটার পালসটাকে ফিল করতে পারছি, এখন ফিল করতে পারছি। বাণীটা হয়তো সকলেরই জানা, আবার অনেকের নাও জানা থাকতে পারে। বাণীটি হচ্ছে, পুত্রের আবির্ভাব পিতাকে যদি প্রদীপ্ত করে না তুলল তোমার বোধি চক্ষুতে,
এক্সাক্ট আমি ভাবটা বলার চেষ্টা করছি, এক্সাক্ট পুরো লাইন বাই লাইন হয়তো বলতে পারবো না। পুত্রের আবির্ভাব পিতাকে যদি প্রদীপ্ত করে না তুললো তোমার বোধি চক্ষুতে, তোমার অন্তরের চ্যুতিহীন সন্ধিৎসা আনতি অতি মন্থর, তুমি পিতার খোঁজে পুত্রের নিকট যাওনি, বৃত্তি আবিল তৎপরতা নিয়ে তুমি পুত্রের সেবা করেছো তোমারই স্বার্থ পরিপূরণের জন্য, পিতাকে খুঁজে পাওয়ার জন্য নয়। ওই সঙ্গ তোমাকে যা করেছে তুমি তাই হয়েছো। আমি এই বাণীটা তপবিধায়নার দ্বিতীয় খণ্ডের এই বাণীটা পড়ে আমি সঙ্গে সঙ্গে ভাবলাম যে তিনি সেই যুগে বসে তার 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 লোকচক্ষু অন্তরালে যাওয়ার পরবর্তী ভবিষ্যৎ সবটা দেখতে পান, সবটা দেখতে পেয়েছিলেন, সবটা বুঝতে পেরেছিলেন। তিনি তো ক্রান্তদর্শী ছিলেন, সবটা বুঝতে পেরেছিলেন। আর সব থেকে যেটা মুখ্য, যেটা কালকে আমার সাথে সৌভিকদার কথা হচ্ছিল, আমার যেটা মনে হয় সব থেকে যেটা ওই বিশেষ জোরের সঙ্গে যা বলেছি, চর্যা শক্তির একটা বাণীতে আছে না, আমি তোমাদের যা যা বললাম বিশেষ জোরের সঙ্গে যা বললাম বিশেষ শৈথিল্যের সঙ্গে তোমরা তা উপেক্ষা করলে। এই যে বাণীটা, এটাতে আমার মনে হয় তিনি এত 22,000-এর ওপর বাণী দিয়ে গেছেন। আরো আরো তার কথোপকথন বহু রয়েছে, কিন্তু যে কোনো কার্য কারণ অজ্ঞাত কারণেই হোক বা আমার যে কোনো সূত্র সঙ্গতিতেই হোক, এই পড়াশোনাটা যত উঠে যাবে ঠাকুরকে নিয়ে এই পড়াশোনা, এই চর্চা, এই আলাপচারিতা, হ্যাঁ, এইগুলো যত কম হবে তত ভ্রান্তি আমার জীবনকে ভ্রান্ত পথে এগিয়ে নিয়ে যাবেই। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই, এই ভ্রান্তিটা যাতে আমার জীবনকে ভ্রান্ত করতে না পারে তার জন্য তিনি ভিক্ষা করে, কাগজ ভিক্ষা করে, ছাপিয়ে প্রিন্ট করে সব তার জীবদ্দশায় করে রেখে গেলেন, যাতে মানুষ ভ্রান্ত না হয়, যাতে মানুষ অপরের কাছ থেকে তার বাণীর বিকৃত ব্যাখ্যা না শুনে বিভ্রান্ত না হয়। তিনি সব এটা করে গেলেন। এর আগে কোনো পুরুষোত্তমে তিনি এইটা করার সুযোগ হয়তো পাননি বা করে উঠতেও পারেননি। এই যুগে তিনি সেটা একদম প্রুফ রিডিং পর্যন্ত করে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটু তার দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করা যায়, আমার মনে হয় কম হোক বেশি হোক, কারণ সব থেকে এখন এই যুগের সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে মোবাইল, আবার সব থেকে বড় অভিশাপও হচ্ছে মোবাইল। এই দুটোই কন্টেন্ট আমার 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 মতে। কারণ এই এই ডিজিটাল যে ব্যাপারটা, এটা আমাদের এই পড়াশোনার, বিশেষ করে আমার ক্ষেত্রেই বলছি, পড়াশোনার ইচ্ছাটাকে অনেকটা, আগ্রহকে অনেকটা কমিয়ে দেয়। আবার অনেক অনেক বই আছে যেগুলো আমি সৌভিকদার থেকেও পেয়েছিলাম, যেগুলোর পিডিএফ ভার্সন আছে, সেগুলো আবার এই ডিজিটাল ছাড়া পড়াও যায় না। তো সেই জন্য ঠাকুরকে নিয়ে সঙ্গ করতে গেলে, ঠাকুরের এই সঙ্গের বিষয়ে ঠাকুর একবার ওই তার পাণ্ডুলিপি সম্পর্কে প্রফুল্লতাকে বলেছিলেন যে ওইগুলো সঙ্গ করা মানে ওর মধ্যে আমার শ্বাস প্রশ্বাস নিহিত হয়ে রয়েছে, এরকম কথা কোথাও বলেননি। তো ওগুলোর সঙ্গ করা মানেই আমার সঙ্গ করা, ওর মধ্যে এই কথাগুলোর মধ্যে আমার শ্বাস প্রশ্বাস নিহিত হয়ে রয়েছে। তাই তার শ্বাস প্রশ্বাস নিহিত হয়ে যার মধ্যে রয়েছে সেগুলোর সঙ্গে যদি আমি সঙ্গ করি, তাহলে আমার বুঝতে, ধরতে, জানতে এবং সর্বোপরি মানতে কোথাও এতটুকু অসুবিধা হওয়ার কথা না যে আমার কি কাজে এসেছি আর আমার কি কাজে যাচ্ছে। গিরিশ ঘোষের একটা গান আছে, জুড়াইতে চাই কোথায় জুড়াইয়ের মধ্যে, কি কাজে এসেছি আর কি কাজে গেল। আর প্রিয় পরমের একটা বাণী আছে, বাঁচতে ভালো এসে তুই বাঁচলি ভালো কারে, প্রতিদানে তুই পেলিও তা মজলি নিয়ে যারে। একদম গিরিশ ঘোষের ওই ভাবের সঙ্গে ঠাকুরের এই বাণীটা এতটাই ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এই আমার লক্ষ্য, আমার গন্তব্য, আমার উদ্দেশ্য সব সম্পর্কে আমি সজাগ, সচেতন, সতর্ক, সাবধান হতে পারি যদি তার দর্শনের সঙ্গে পরিচিত হই। আর যদি না হই, তাহলে বর্তমানে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে যেমন না পড়াশোনার মধ্য দিয়ে তাদেরকে যা বোঝানো হয় ধর্মের নামে, তারা যা বোঝার বুঝে যা খুশি তাই করে, আমার অবস্থাও কিন্তু ওই যা বোঝানো হবে আমাকে ঠাকুরের নাম করে, আমার কিন্তু সেদিকেই আমার গতি কিন্তু চলে যাবে। এই জন্য পড়াশোনাটা খুব খুব প্রয়োজন, এবং তার সাথে সাধন এবং ভজন, এই দুটোর যদি উপস্থিতি জীবনে থাকে, প্রিয়পরম প্রত্যেকটা মুহূর্তে, প্রিয়পরমের যে অশরীরী উপস্থিতি বলি আর অদৃশ্য তার উপস্থিতি বলি, প্রত্যেকটা মুহূর্তে একদম ফিল করা যাবে। যেমন তিনি প্রফুল্লতাকে বলতেন, আমি তোর পাশে সঙ্গে সঙ্গে থাকি তুই ফিল করতে পারিস না, এরকম ফিল করা যায় ঠাকুরকে। আর তখনই তাকে নিয়ে চলার আনন্দ প্রকৃতভাবে উপভোগ করা যায়। এই পর্যন্ত বলে তার কথা এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের একটা বৈশিষ্ট্য হচ্ছে এবং একটা বিশেষ দিক হচ্ছে তার নামে
সাধারণত কেউ উল্টোপাল্টা কথা বলে চলে যেতে পারে না। তার নামে ঠাকুর এটা বলেছেন বলে কেউ চলে যেতে পারে না, যেটা ঠাকুর বলেননি। তার কারণ হচ্ছে তার সমস্ত কথা, যাবতীয় কথা একদম লিপিবদ্ধ করা আছে, কিন্তু তবুও সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে অনেক রকম কাজকর্ম হচ্ছে আজকের দিনে। তার মধ্যে আমাদের চেষ্টা যাতে শ্রী ঠাকুরকে অবিকৃত ভাবে প্রচার করা যায়, অবিকৃত ভাবে পরিবেশন করা যায় মানুষের কাছে, সর্বোপরি আমার নিজের কাছে যাতে আমি তাকেই অবিকৃত ভাবে পাই, এই প্রচেষ্টা, এই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে চলার চেষ্টা করছি। কারণ একা একা এই কাজটা করা যায় না, তাই সবাই মিলে একসঙ্গে আছি। আমি এখন বাবাইকে অনুরোধ করবো যদি ওই বিষয়টা একটু আচ্ছা, তো আমাদের এত সুন্দর লাগলো, আমি তো পুরো ওটার মধ্যে ঢুকে গেছিলাম। দেবব্রত দা এত সুন্দর আলোচনা করলেন। এবার আমাকে যে কথাটা বললো অর্কদা, এটা একটা রিভিউ আর্টিকেল লেখা হয়েছিল, এটা রিসার্চ করাই, কিন্তু এটা 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 আমাদের রিসার্চ টপিক না, কিন্তু ঠাকুরের বিষয়ে ঠাকুর এমনভাবে ফাঁসিয়ে দিয়েছেন বলতে গেলে, আমাদের যারা তার মিশনের কাজ করছি, মিশন নিয়ে, তার মিশন তো সবার মিশন, কিন্তু আমাদের এই একটা অর্গানাইজড ওয়েতে যখন আমরা কাজ করি, হ্যাঁ, যেমন দেখেন আম সবাই খায়, কিন্তু কিছু লোক থাকে যাদের আম গাছ লাগানোরও টার্গেট থাকে, আম রেখে কেটে এটা করা সবার অলমোস্ট দায়িত্ব, কিন্তু আম গাছ লাগানোরও কিছু দায়িত্ব থাকে। তাই যারা শ্রী ঠাকুরের কাজ বার্তা বয়ে বয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, যারা সকালবেলা উঠে রাস্তা পরিষ্কার রাখা সবার দায়িত্ব, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের দায়িত্ব, স্পেশাল দায়িত্ব থাকে রাস্তাটা ঝাড়ও দেওয়ার, সেরকম যারা ঠাকুরের মিশনারি, সেরকম মানুষ এখানে আমাদের অনেক দাদারা রয়েছে, তাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও চেষ্টা করছি তাদের ফলো করার। পূজনীয় বুদ্ধ দাদু আছেন, পূজনীয় বিদ্যুৎ দাদু আছেন, শ্রী ঠাকুরের নিজের পুত্রগণ যারা ছিলেন, পূজ্যপাদ বড়দা, পূজ্যপাদ ছোটদা, পূজনীয় কাজলদা, তারা ঠাকুরকে প্রচার করার কত কাজই না করেছেন। এবং তাদের থেকে আরও উজ্জ্বল এক্সাম্পল যদি আমি বলি, শ্রী ঠাকুরের যে পার্ষদ ভক্তগণ, তাদের দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। আর সেটা এক যুগে না, সেটা বারবার। ঠাকুর বলেন অ্যাডহিয়ারিং গ্রোথ ইন অল এনকোয়ারিজ, তাকে পেলে আমরা এরকম একটা সর্বগুণ সম্পন্নতা আমরা অর্জন করতে চাই। সেই রকম রিসার্চ আমাদের একটা নতুন চালু হয়েছে, যেখানে এটা আজীবন চলছে রিসার্চ, সেটাকে আরও অর্গানাইজড ওয়েতে যাতে আমরা করি, তার জন্য ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, অ্যাগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা অ্যাসপেক্টে আমরা একটু একটু করে নতুন নতুন রিসার্চ করছি, পেপার বার করছি। এটা যখন জমে যখন একটা পাইল হবে, তখন আমাদের সোসাইটিতেও কিছু ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের বিশ্বাস। তা আমাদের রিসেন্ট এবার আমাদের যারা মায়েরা আছে, এবং এটা মায়েদের থেকে বেশি আমি বলবো ইউথ যারা আছে, তাদের বুঝতে হবে আমাদের এই টাইমটা খুব একটা ভালোও না, খুব একটা বাজেও না, মানে এখানে অনেক পসিবিলিটি আছে ভালো হওয়ার। কিন্তু আমি যদি ইন ইটসেলফ এই টাইমটাকে দেখি, এই টাইমটায় অনেকগুলো ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে আমাদের ওয়ার্ল্ড এখন যাচ্ছে এবং যাবে। এই সময় তিনটে জিনিসে আমাদের লাগাম দিয়ে এবং অ্যালার্টভাবে আমাদের দেখতে হবে। একটা কথা আছে ইংরেজিতে, ইউ মেজার হোয়াট ইউ ট্রেজার। তুমি যা ট্রেজার করো, যা তুমি যত্ন করে রাখতে চাও, সেটাকে তুমি মেপেও রাখো। তাই আমরা যদি মনে করি আমার পরিবার আর আমার সমাজকে আমি ট্রেজার করি, তাহলে এখন সময় সেগুলোকে আমরা মেপে রাখি, বুঝে রাখি। ইনফ্লেশন, যে দাম বাড়ছে, কারেন্সি প্রেশার, জব মার্কেট স্ট্রেন, এরকম অনেক জিনিসপত্র এসে এখন অত কারণ ডিটেলসে গিয়ে আমাদের বলার কোনো আজকে এখানে দরকার নেই। অনেকগুলো কারণে এখন আমাদের এমন পর্যায়ে চলে আসে যে ইন্টারেস্ট ডেট, হ্যাঁ, তারপরে সুপার টপ আপ, ফ্লোটার হেলথ পলিসি, এরকম অনেকগুলো জিনিসপত্র হচ্ছে যেগুলোর বিষয় আমরা জানিই না। এখন এখানে আমার এক মা যদি জিজ্ঞেস করে যে, যেমন এখন আর নিউজে আসছে কম্পিউটারের দাম খুব বেড়ে যাচ্ছে, তো কম্পিউটারের দাম বেড়ে গেছে, তাতে এই মায়ের কী আছে? মা কম্পিউটার কেন, ফোনই ঘাঁটতে যদি না পারে, কম্পিউটার দিয়ে কী করবে? কম্পিউটারের চিপের দাম বেড়ে যাচ্ছে, কারণ সব জায়গায় এআই কানেকশানটা দেখেন, বিশেষ করে ইউথদের বলছি, এটা সবার বোঝা উচিত। কারণ আমরা বুঝি বা না বুঝি, এটা আমাকে এফেক্ট করবেই। একটা চিপের দাম বেড়ে যাচ্ছে কিভাবে? আমি যেখানে আছি এখানে সারা পৃথিবীর চিপ এখানে বানানো হয়, সারা পৃথিবীর 90% চিপ এই দেশে বানানো হয়। এই চিপের দাম বেড়ে যাচ্ছে কেন?
সব জায়গায় প্রতিটা কোম্পানি এআই নিজের কোম্পানিতে ঢোকাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিচ্ছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রান করার জন্য বড় বড় গ্রাফিক্স কার্ডের মতো জিনিস লাগে, জিপিইউ বলে লাগে, জিপিইউ চালানোর জন্য চিপ লাগে। তাই প্রত্যেকটা ছোট ছোট কোম্পানি লোকালি নিজের বাড়িতে নিজের অফিসে চালাবে বলে সমস্ত বড় বড় কোম্পানিগুলো চিপ এখান থেকে কিনে নিচ্ছে। তাতে কি হচ্ছে, চিপের দাম বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন চিপের ডিমান্ড বেড়েছে তো আমার কি, আমি কি খাই চিপ? ব্যাপারটা তা না। এই একটা সেক্টরে দাম বাড়ার জন্য অন্যরা এই দেশে প্রেশার ফেলে, সেইটা গিয়ে আবার জাহাজে পড়ে, জাহাজে পড়লে তেলে পড়ে, তেলে পড়লে আপনার বাড়ি অবধি আপনার রিক্সা, অটো, সব রিক্সা না, অটো ফটো যা, টোটো যা আছে সব কিছুর দাম তেলের সাথে রিলেটেড, সব কিছুর দাম কারেন্টের সাথে রিলেটেড। আর সব ছোট ছোট জায়গায় আপনি যদি যান, এই যে আপনার বাড়িতে ট্যাক্স, আপনার বাড়িতে কল চলছে, টিভি চলছে, সব কিছু কানেক্টেড হয় কোনো না কোনো গভর্নমেন্ট অফিসে। সেই গভর্নমেন্ট অফিসেও কিন্তু কম্পিউটার নিয়েই লোকে বসে আছে। দেখ, চিপের দাম বাড়া মানে ওই কম্পিউটারগুলোর দাম বাড়া। আগের বছর 70,000 টাকার কম্পিউটার যেটা ছিল, এই বছর সেটা 1.5 লাখ হয়ে যাবে। যদি পার ডিভাইস যদি আমি হিসাব করি, এইভাবে দাম বেড়ে যাবে। আর এটার এফেক্ট কিন্তু ঠেলতে ঠেলতে সব কিছু, এতক্ষণ আমরা যেটা পাচ্ছি একটা শুধু যুদ্ধ, ছোটোখাটো জিনিসের দাম বেড়ে যাওয়ার এফেক্ট পাচ্ছি, একটা আরও বড় 12 to 14% রাইজ, তারপরে 30 to 42% রাইজ। ইভেন রিসেন্টলি যদি আপনি দেখতে পারেন যে প্রাইম মিনিস্টার যে বলছে এই করে দেওয়ায় সোনা কিনতে না, এই না সেই না, কতটা ডেসপারেট হলে ওটা বলতে পারেন। কারণ এমন এমন জিনিসপত্রের খবর আছে যেগুলো বলে এটার আননেসেসারি কলেবর বৃদ্ধি করব না। এমন এমন জিনিসপত্র আছে, টেকনিক্যাল টার্মে আছে, যেগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল ফায়ার। সেই ফাইন্যান্সিয়াল ফায়ারগুলো মার্কেটে দেখা যাচ্ছে। আর অদ্ভুতভাবে আপনারা বা আমরা শুনে আশ্চর্য লাগবে যে সেই জিনিসটা এইখান থেকেই শুরু হয়েছে, যে দেশে আমরা এসেছি। হওয়ার কথা ছিল চায়না থেকে, বাট এভরিথিং স্টার্টেড হিয়ার। ওর জন্য চায়না চাইলেও অ্যাটাক করতে পারছে না, এরকম অনেক গল্প চলছে। তাই আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকে বাড়িতে চেষ্টা করবেন একটা এমার্জেন্সি ফান্ড রাখার, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইউথরা সর্বোপরি চেষ্টা করবেন নতুন নতুন স্কিল অর্জন করা আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। শুনে মনে হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর স্কিল, এই দুটোই আগামী দিনে তোমাদের কাজ দেবে, আমাদের কাজ দেবে। এমন এমন জিনিসের প্রয়োজন হবে, তুমি কটা বাণী মুখস্থ রাখতে পারছো, কটা ডিগ্রি কী দিকে করেছি, আমি মাধ্যমিকে কত পেয়েছি, এগুলো কোনো কাজে লাগবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নাম্বার কাজে লাগবে এটা দেখার জন্য যে তুমি কতক্ষণ মাথা বুঝে কাজ করতে পারো। কিন্তু এখন দেখা হবে তোমার স্কিল, কত তাড়াতাড়ি নতুন জিনিস শিখতে পারো, তোমার ক্যারেক্টার কেমন, একটা টিমে তুমি কিভাবে কাজ করতে পারো, এই জিনিসপত্র দেখা হবে। তাই সেলফ বা নিজের ব্যক্তিগতভাবে স্কিল, ক্যারেক্টার আর জাজমেন্ট, এই তিনটে জিনিসের ওপর কাজ করতে হবে। এর ওপরে ফ্যামিলিতে এমার্জেন্সি ফান্ড, ইন্স্যুরেন্স আর স্টেবিলিটির ওপর কাজ করতে হবে। আর যারা গভর্নমেন্টের কাজ করছেন বা পলিটিশিয়ান তো নেই এখানে কেউ, তাও পলিটিশিয়ান বা সোসাইটির ক্ষেত্রে সেক্টর, কমিউনিকেশন, কমিউনিটি আর অর্থ, মানে মিনিং ফাইন্ডিং, এটা নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা শুধুমাত্র আমি আমার মনের ইয়ে দিয়ে বলছি না, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা এই জিনিসটা বলছে, এবং আমাদের এই নিয়ে কাজ করতেই হবে। আমি বলে দিচ্ছি, এটা এখানে রেকর্ড থেকে যাচ্ছে, আশা করি পরে কেউ শুনতে পারবে। তার একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা আপনারা দেখতে পারবেন, সেটা অনেকে পড়ছে এবং অনেক প্রশংসা করেছে। আমাদের প্রতি সপ্তাহে কোনো না কোনো ভালো ভালো আর্টিকেল রিলিজ হয়, শ্রী ঠাকুরের আলোকে লেখা। তাই শ্রী ঠাকুর একটা বাণী আছে ইংরেজিতে, এটা নিয়ে এই পার্সপেক্টিভে বলেছিলেন ইংরেজিতে, যে কিপ ইউর গ্র্যানারি সো ইনগ্রেইনড উইথ ক্রপস that it can supply you and your needy environment during the period of insufficiency and treat it as a holy store, a fuel of your entity. তাই এখানে আরেকটা কথা ঠাকুর বলছেন যে ইন্ডাস্ট্রি কথাটা আসছে ইন্ডো থেকে। ইন্ডো মানে উইদিন। আমরা যেটা নিজের বাড়িতে থেকে, আমি থেকে যদি আমার ভিতর থেকে যদি কিছু বানাতে পারি, আর সেটার জন্য কিন্তু ঘুরে ফিরে ওইটাই লাগে, স্কিল। আমাদের স্কিল নেই, টাকা আছে এখনও ভারতে, স্কিল নেই। চাকরি দেবে, কিসের জন্য দেবে চাকরি? আর আমাদের একটা অদ্ভুত মেন্টালিটি আছে কিছু না করে পাওয়ার। ঠাকুর বলেন, না করে যে পেতে চায় দুঃখ তারই পিছে থায়। সরকারি চাকরি করব, আজীবন বসে বসে খাবো, এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের অন্টারপ্রেনিয়রশিপ আইডিয়া আনতে হবে, নতুন কিভাবে সমাজকে সেবা দেওয়া যায়, কিভাবে সমাজকে আমি সার্ভিস দিতে পারবো, এই সেবাই দিয়েই টাকা আসবে। ঠাকুরের একটা বাণীতে পুরো জিনিসটা, এই সমস্ত প্রবলেমের সলিউশন একটা বাণীতে আমার মনে হয় আসে। ইষ্টে চেতন ব্যক্তিত্বতা, মন্ত্রে চেতন মন,
ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন, এই 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 চারটে প্রিন্সিপাল। ইষ্টে যদি আমি চেতন থাকি, আমার কনসিয়েন্স আর কনসিয়াসনেস, আমার বিবেক, চেতনা, আমার বোধ সব যদি ইষ্টে অ্যাক্টিভ থাকে, যে ইষ্টের ভালো লাগলো নাকি এরম যদি থাকে, ওই সেন্টার থাকে, তাহলে আমার ব্যক্তিত্বকে কেউ টলাতে পারবে না। আর এই ব্যক্তিত্ব অনেকটা কাজ করে দেবে, ফ্যামিলিকে ধরে রাখে, দেশকে ধরে রাখে ব্যক্তিত্ব। মন্ত্রে চেতন মন, মনে যদি কিছু, ওই যে মননাত্রায়াতে জপাত সিদ্ধির্ণ সংশয়, মনন করতে যদি মননের মধ্যে চলতে থাকে সবসময় জপ, আমার ইন্টারনাল ভাইব্রেশন যাতে ঠিক থাকে, সেই মন্ত্র সে কাজটা করবে। মন্ত্র মনকে চেতন রাখবে। ইষ্টভৃতি যদি থাকে, ইষ্টভৃতি পারফেক্ট, যাকে ইষ্টভৃতি বলা হয়, চাঁদা না, ইষ্টভৃতির কথা বলা হচ্ছে। ইষ্টকে ভরণ করার প্রবণতা নিয়ে আমি সব কিছুর আগে তাকে দেব, আমার কষ্টার্জিত আমার তারই থেকে নিয়ে তাকে দান করে সার্থক হব, এই ইষ্টভৃতির ইষ্টভরণ ধান্দা যদি জাগে, তাহলে দীক্ষা ব্যাপারটা অ্যাক্টিভ থাকে, নাহলে ভুলে যাই, দূরত্ব বেড়ে যায়, বুঝতে পারি না। আর সেবায় চেতন ধন, যদি ইনসেসেন্টলি সার্ভিস যদি আমি দিতে থাকি, আমার ভাবতে হবে এইভাবে সার্ভিস দেওয়া যায়, মানুষের এটা দরকার, এটা যদি করা যায়, এইভাবে সার্ভিসিং মেন্টালিটি দিয়ে আমরা যদি নতুন নতুন কাজ করতে পারি, তাতে যদি অর্থ আসে তাহলে তো ভালো, খুবই ভালো। আর যদি অর্থ না আসে তাহলেও মানুষ আসে। এটা ঠাকুরের অ্যাপ্রোচ ছিল, আর ওই অ্যাপ্রোচটা আজকে আরও রিয়ালিটি হয়ে আসছে। হ্যাঁ, তাই আমরা প্রার্থনা করি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করি যে এই জিনিসটা যেন আমাদের মধ্যে অ্যাক্টিভেট হয়। তার জন্য আমরা এই কাজ করছি, আমরা আরও কোর্স অনেক কিছু চেষ্টা করব, এবং আপনাদের সকলের সহযোগিতা এর মধ্যে প্রয়োজন। বন্দে পুরুষোত্তম। মূল ব্যাপারটা হচ্ছে একজন আদর্শকে কেন্দ্র করে চলে নিজের চরিত্রকে গঠন করা। এবং যদি আমি কোনো আদর্শকে মন থেকে না মেনে নিই, যদি ভাবি যে তাহলে আমার জীবন আদর্শ নেই, আমি জীবনে নিজের মতো করে চলছি, আমি প্রত্যেক জায়গা থেকে জিনিসগুলো সংগ্রহ করছি এবং সেই অনুযায়ী নিজের চরিত্রকে গঠন করে চলছি, তা কিন্তু হয় না। কোনো না কোনো ব্যক্তিত্বকে আমার ভালো লেগেই যায় এবং নিজের অজান্তেই আমি তার মতো হতে থাকি। আমার হাঁটা চুলটা কিরকম ভাবে আস্তে যাচ্ছি, সবকিছু তার মতো হতে থাকে। যাকে আমার ভালো লেগেছে, যাকে আমি ভালোবাসি, তার মতো হতে থাকে। এরকম ভাবেই যদি শ্রী শ্রী ঠাকুরের মতন আদর্শকে আমরা আমাদের জীবনে রাখতে পারি মন থেকে, যে কনসিয়াসলি আমি তাকে রাখলাম, আমার দেখে ভাল লাগছে, একজন সিনেমা দেখছি, আমার দেখে একজন অ্যাক্টরকে লাগছে, সেটা একরকম। কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে আমি আদর্শ হিসাবে রাখলাম, তাহলে কি হবে, ওই অ্যাক্টরের যে খারাপ গুণগুলো আছে সেগুলো আমার চরিত্রের মধ্যে ঢুকবে না, কারণ আমার মন থেকে তাকে ভালো লাগে। তাকে দেখে তার মতো জামা কাপড় পরা আমি শুরু করেছি, আস্তে আস্তে তার মতো হয়ে যাব। তাকে আমি পুরোপুরি চিনি না, তাকে আমি পুরোপুরি চিনতে পারি, তাকে আমি পুরোপুরি দেখছিও না, তাকে আমি, সে আমাকে যেটুকু দেখানোর আমি সেটুকু দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের হচ্ছে তার জীবন পুরোটাই ট্রান্সপারেন্ট। তিনি শুয়ে আছেন লোকের সামনে, তিনি ঘুমোচ্ছেন লোকের সামনে, তিনি খাচ্ছেন লোকের সামনে, তিনি কারোর সঙ্গে মজা করছেন সেটাও লোকের সামনে, সম্পূর্ণটা লোকের সামনে, একদম কাঁচের ঘরের মধ্যে আছেন। কোনো কিছু তার প্রাইভেট লাইফ বলে কিছু ছিল না। আগে যখন অধিবেশন শেষ হয়ে যাবে, আমি তখন বাড়িতে এই ধুতিটা পরে থাকবো না, আমি তখন অন্য একটা কিছু পোশাক পরে থাকবো, সেটা কেউ দেখতে আসবে না। তখন আমি নাকে হাত দিয়ে, মুখে হাত দিয়ে হাত ধুচ্ছি কিনা সেটা কেউ দেখতে আসবে না। আমাকে এখন দেখে কেউ মনে করবে এ তো বিশাল সদাচার মেনে চলে, খুব পোশাক টিপটপ একদম সুন্দরভাবে থাকে। যখন আমায় কেউ দেখছে না, তখন আমি কিরকম ভাবে থাকি সেটা কেউ জানে না। শ্রী শ্রী ঠাকুরের ব্যাপারটা হলো, তার কাছে ওই দিকটাই ছিল না, তিনি সবসময় লোকের সামনে আছেন। তাই তার মনের মধ্যে, তার চোখের মধ্যে ওই ফাঁকটাও নেই যে এখন আমি একটু রিল্যাক্স, একটু হেলান দিয়ে বসি, এখন আমায় কেউ দেখছে না, এখন আমি একটু আমার ভাষাকে সংযত না হবে, এখন আমার মধ্যে যাই বেরিয়ে যায়, শুনছে না। ওই দিকটা তার জীবনে ছিল না। তাই জন্য যদি এইরকম একটা আদর্শকে আমরা মনের মধ্যে বসাতে পারি, এবং সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। সেই প্রক্রিয়াটা হচ্ছে শুরু হয় দীক্ষার মাধ্যমে, তারপর যে যে জিনিসগুলো করতে বলা হয় আমাদেরকে, সেই সেই জিনিসগুলো করার মাধ্যমে আমাদের মনের মধ্যে উনি আস্তে আস্তে বসতে থাকেন। যখন উনি বসতে থাকেন তখন আমাদের চরিত্র আস্তে আস্তে গঠিত হয়। তো চরিত্র গঠিত হয়, তখন পরিস্থিতি যাই হোক না কেন আমরা সেটার মোকাবিলা করতে পারি। পরিস্থিতি যেমনই আসুক না কেন, যে গরম জল একটা ডিমকে শক্ত করে দেয়, সেই গরম জলই একটা আলুকে নরম করে দেয়, তাকে খাবার যোগ্য করে দেয়, নত করে দেয় আদর্শের সামনে। এই পরিস্থিতি যাই হোক, আমাদের মধ্যে যেটা আছে, আমাদের চরিত্র যেরকম, সেই অনুযায়ী আমরা কিন্তু সেটার মোকাবিলা করতে পারি। যত খারাপ পরিস্থিতি না কেন, আমাদের চরিত্র হচ্ছে মূল, আমার চরিত্র কথা বলবে। এবং খারাপ পরিস্থিতিতে বিশেষ করে আমার চরিত্র বোঝা যায়। খারাপ পরিস্থিতিতে মানুষ কেমন, বন্ধুকে, এগুলো আমরা বুঝতে পারি। তাই আমাদের দরকার হচ্ছে সবার আগে অন্য কারোর বন্ধু হওয়া, আমার কোনো বন্ধু নেই এইটা ভাবার আগে। তাই জন্য একজন আদর্শকে সামনে নিয়ে চলা, একজন আদর্শকে মনের মধ্যে বসানোর চেষ্টা, এবং এই কথাগুলো বলছি সবার সামনে,
এই পাড়ার মায়েরা বসে আছেন, খুবই লজ্জা লাগছে, মানে আমাকে ছোট থেকে দেখেছেন এবং তারা জানেন আমি কিরকম, তো তাদের সামনে এই কথাগুলো বলতে হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, আমার একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে যে এর পরে আমার কার্যকলাপ দেখে যেন আমার কথার সঙ্গে অমিল না খুঁজে পান তারা, তারা যেন আমার কথা এবং কাজের মিল খুঁজে পান, কারণ তাদেরকে শ্রী ঠাকুরের কথাটা আমি বলছি এবং তারা শ্রী ঠাকুরকে হয়তো চিনছেন আমার মাধ্যমে। যে আমার কথা এবং কাজে মিল না থাকে, যদি আমার কাজ ভুলভাল হয়, তখন তারা হয়তো ভেবে বুঝবেন যে শ্রী ঠাকুরকে নিয়ে হলো সেই রকম হয়েছে। তো ঠাকুরও খুব একটা ওরকম, কিন্তু একটা ব্যাপার দেখে রাখবেন, একটা মানে শ্রী ঠাকুর হচ্ছেন একটা সূর্য, আর ধরুন একটা খুব বিশাল বড় পাহাড়, পাহাড়ের মতো ব্যক্তিত্ব, সেই পাহাড়ের ওপর সূর্যোদয়ের কিরণ পড়েছে, দুর্দান্ত দেখতে লাগছে, কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে সূর্যোদয়ের জন্য, সূর্যের ওই কমলা আভার জন্য। সূর্যকে দেখুন, তাকে দেখতে আরো সুন্দর, তার আলো কখনো ম্লান হয় না। আজকে এখানে এখন রাত, তার আলো কখনো ম্লান হয় না। আজকে এখানে রাত, তার আলোটাকে চাঁদ রিফ্লেক্ট করছে, তাই জন্য চাঁদকে দেখতে সুন্দর লাগছে। তাই যে আদর্শের আলোয় আলোকিত, যে আলোয় আলোকিত, সেই উৎসকে চিনুন। চাঁদটাকে দেখবেন না, চাঁদটাকে দেখে ভাবুন যেটা সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করছে, সেই উৎসর দিকে সবসময় আমাদের দৃষ্টি রাখতে হবে। এবং এই কারণটাকে জানা, মূলে পৌঁছানো, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা যে সারা জামা কাপড় পরে থাকে সে আধ্যাত্মিক তা নয়, সবাই আধ্যাত্মিক। কারণটাকে যে জানতে চায়, যে কারণের দিকে যার জিজ্ঞাসা, সেই হচ্ছে আধ্যাত্মিক। সেই হিসাবে আমরা সবাই আধ্যাত্মিক, কেননা সবাই আমরা যখনই কোনো সমস্যায় পড়ি, সমস্যাটা কেন হলো সেই দিকে আমরা জানতে চাই। যখন আমরা ভালো থাকি তখনও আমরা জানতে চাই, তখন আমাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা কখনোই মেটে না। তাই কারণের অনুসন্ধিৎসা নিয়ে শ্রী ঠাকুরকে জানার চেষ্টা করি আমরা।